আসসালামু আলাইকুম, আমি লিটন গাজী আপনাদের মাঝে আবার হাজির হয়েছি। আপনাদের রক্ত মাংস আছে কিনা এই ভিডিওতে প্রমাণ হবে। কত লাইক, কত কমেন্ট, কতটা পেজে আপলোড করা হয় সেটা আমি দেখব। যেটা আগের বার দেওয়ানবাগিরটা হয়েছিল, এবার দেওয়ানবাগির চেয়ে কিছু কাহিনী হয়েছে কম না, দেওয়ানবাগির চেয়ে বেশি হয়েছে। সেটার জন্য বলছি আপনারা বড় বড় পেজে এটা আপলোড করবেন, বড় বড় পেজে আপনারা আমাকে দেখার জন্য, আমার কথা শোনার জন্য সহযোগিতা করবেন। বাংলাদেশ থেকে ইসলাম উঠে গেছে, বাংলাদেশ থেকে ইসলাম মুছে দিতেছে কিছু সন্ত্রাসী, কিছু বড় ধরনের অসামাজিক লোকেরা, কিছু বদমাশ জানোয়ার নরপিশাচ মানুষ রূপে শয়তান। তারা কোন কোন ফ্যামিলি আপনাদেরকে শিক্ষা দিছে, কোন বাবা মা শিক্ষা দিছে, কোন নাস্তিকে শিক্ষা দিছে আপনাদেরকে যে সন্তানের সামনে তার মাকে রেপ করবে? হ্যাঁ, কোন বাবা মা আপনাদেরকে শিক্ষা দিছে? আপনাদের বলতে যারা করছে তাদেরকেই বলছি, ওই প্রভাবশীল লোককেই বলছি যে তোকে কে শিক্ষা দিছে কুকুরের বাচ্চা যে সন্তানের সামনে মাকে রেপ করতে? তোর টাকা পয়সা বেশি, তুই সরকারি দলের, তুই কোন আওয়ামী লীগ করে সম্ভবত, সেই জন্য কি তুই তার কারো মার সামনে কি তুই কি রেপ করতে পারস? কারণ সন্তানের সামনে তার কার মার কি রেপ করতে পারস? জানোয়ারের বাচ্চা, তুই কি মানুষ নাকি জানোয়ার? শুয়োরের বাচ্চা, এই শুয়োরের বাচ্চা, তুই কি মানুষ নাকি জানোয়ার? তোর মাকে যদি আমি লিটন গাজী রেপ করি, আমাকে কি করবি? আমাকে কি করবি? আমাকে দুনিয়া থেকে সরাইয়া দিবি? হ্যাঁ, শুয়োরের বাচ্চা, আমি যদি তোর জায়গায় থাকতাম একই করতাম, আমার জায়গায় তুই থাকলে একই কাজ করতি। ওই লোকটা যে কাজ করছে তোর বিরুদ্ধে লড়ছে, তার জন্য তুই পুলিশ লাগাই দিছস? শুয়োরের বাচ্চা, টাকা খাওয়াইয়া তুই পুলিশ লাগাই দিছস না? পুলিশ গায়ে ওটাতে গোলাগুলি করতেছে। পুলিশ বাইরে আপনারা কি মানুষ না অমানুষ? হ্যাঁ, আপনারা সত্য মিথ্যা যাচাই করেন না? আপনারা আপনার মাকে যদি কেউ রেপ করে আপনি কি করবেন? আপনিও তো একটা মানুষের কাতারে নাম আছে নাকি? আপনি পুলিশের জন্য দেখে আপনার এই দেহটা লোহা দিয়ে বানায় ফেলাইছে। আপনি কি মানুষ নাকি জানোয়ার? যদি মানুষ হয়ে থাকেন তাহলে অবশ্যই এই কথাগুলো বোঝার চেষ্টা করবেন, আপনি উল্টা নিবেন না। কেন আমি রেসপেক্ট করি, সম্মান করি, আমি আইনকে সম্মান করি। এই সম্মান রেখেই বলছি, আপনারা যেটা করতেছেন সেটা জেনে শুনে যদি করতেন, আজকে এত পর্যায়ে এতটুক যেত না, এত বড় হতো না গেঞ্জামটা। বাংলাদেশের মধ্যে বেশিরভাগ গরু খাওয়ার জন্য মানুষ পাগল হয়ে গেছে, খুব দৌড়াদৌড়ি করতেছে, খুব দেখতেছি। হ্যাঁ, কাকে পাওয়ার জন্য, কাকে খুশি করার জন্য আপনারা কোরবানি দিচ্ছেন? কাকে খুশি করার জন্য, কাকে পাওয়ার জন্য ইসলাম গ্রহণ করছেন, ইসলামে নামাজ পড়ছেন? তাকে কি পাবেন? আপনি ইসলামে থেকে যদি কারো মাকে আপনি রেপ করেন, আপনি কি ইসলাম ধর্মের মধ্যে নাম থাকে নাকি আপনি ফেরাউনের মতন হয়ে যাবে আপনার নাম? হ্যাঁ, কোন ধরনের বদমাশি পেয়েছেন আপনারা? আপনারা কি মানুষের খাতে নাম আছে নাকি পশুর খাতে নাম আছে? সেটা খতিয়ে দেখতে হবে।